আসসালামু আলাইকুম। স্টাডি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম ইবাদাত আর ইবাদাতের সালাতের অংশটুকু আমরা আজকে পড়ব। এর পৃষ্ঠা নং 41। তাহলে চলো আমরা মূল বইয়ের 41 পৃষ্ঠায় চলে যাই। দেখো আমাদের 41 পৃষ্ঠায় আজকে আমরা কি করব। আমরা প্রথমে এই যে উপরের ছকটা পূরণ করব। এরপরে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, 4টা প্রশ্ন আছে, এগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। এরপর চলো ফার্স্টে প্রথমের ছকটা দেখে নিই। প্রতিফলন ডায়েরি লিখন। লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি। লাইলাতুল কদরে যে যে ইবাদতসমূহ আমি করব, উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তোমরা বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসবে। এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য, সহপাঠী বা শিক্ষকদের সাহায্য নিতে পারো। লাইলাতুল কদরে যে যে ইবাদতসমূহ আমি করব: 1 নাম্বার, রাতে তারাবি সালাত পড়ব, কুরআন তেলাওয়াত করব। 2, তাসবিহ পাঠ করব, জিকির করব। 3, তাহাজ্জুদের সালাত পড়ব, দরুদ পাঠ করব। 4, নফল নামাজ পড়ব, সকলের জন্য দোয়া করব। এরপরে চলো আমরা নিচের প্রশ্নগুলো একটু দেখে নিই। এরপর দেখো এই যে 4টা প্রশ্ন, এখন এগুলো দেখব। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই। লাইলাতুল কদরকে কি আমরা অন্য কোনো নামে জানি? তাহলে এখানে উত্তর দিয়েছি আমি। লাইলাতুল কদরকে আমরা মহামান্বিত রাত্রি, ভাগ্য রজনী নামে জানি। এরপরে 2 নাম্বার, 1000 মাসে কত বছর হয়? উত্তর লিখেছি 83 বছর 4 মাস। এরপরে চলো 3 নাম্বার প্রশ্নে, রমজান মাসের শেষ 10 দিন কোন কোন ইবাদত করলে লাইলাতুল কদরের ফজিলত পাওয়া যায়? তাহলে উত্তরটা দেখে নিই। যেসব ইবাদত করলে ফজিলত পাওয়া যাবে: 1 নাম্বার, ইতিকাফ করা। 2, বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা। 3, বিজোড় রাতগুলোতে শবে কদরের আশায় ইবাদত করা। 4, তাহাজ্জুদ পড়া। 5, কুরআন তেলাওয়াত করা। 6, সালাতুত তাসবিহ পড়া। এরপরে সর্বশেষ আমাদের 4 নাম্বার প্রশ্নটা দেখি। লাইলাতুল কদরের ইবাদতের জন্য পরিকল্পনা তৈরি ও সেই অনুযায়ী আমল করি। তাহলে দেখো লাইলাতুল কদরের ইবাদতের জন্য যেসব পরিকল্পনা করেছি: 1, তারাবি ও তাহাজ্জুদের সালাত পড়ব। 2, কুরআন তেলাওয়াত করব। 3, তাসবিহ পাঠ করব। 4, বেশি বেশি নফল নামাজ পড়ব। 5, গুনাহ এর জন্য মাপ চাইব। আশা করছি আজকের পড়াটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এতক্ষণ স্টাডি গ্রুপের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস